নমস্কার বন্ধুরা, নিফটি অ্যানালিসিসে আপনাকে স্বাগত জানাই। নিফটির আমরা ফাইনাল ক্লোজিং যেটা পেয়েছি আজ, সেটা হচ্ছে 23,024। যদি আমরা কালকের দিনে ক্যান্ডেলের ক্লোজিং দেখি, সেখান থেকে নিফটি 320 পয়েন্ট কিন্তু মাইনাসে গিয়ে কিন্তু ক্লোজিং দিয়েছে নিফটি। ঠিক আছে, দেখো নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট যেটা বলেছি ক্লোজিং বেসিসে, সেটা হচ্ছে এই যে জোনটা। ঠিক আছে, নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট যেটা হচ্ছে 23,023, ইম্পর্টেন্ট সাপোর্ট, সাইকোলজিক্যাল সাপোর্ট। ঠিক আছে, দেখো যদি মার্কেট কী করে 23,023-এর নিচে যদি কন্টিনিউয়াসলি ক্লোজিং করে এবং ক্লোজিং করার পরে যদি ট্রেড করতে থাকে, দেন এখান থেকে কিন্তু একটা সেলার্স অ্যাক্টিভিটি দেখা যেতে পারে। নেক্সট যে সাপোর্ট, সেই সাপোর্ট অবধি কিন্তু মার্কেটকে নিয়ে যেতে পারে। নিফটি যদি আজকের ক্যান্ডেল থেকে একটা স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল হয় এবং স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল কিন্তু একদম যে রেঞ্জ করেছিল সেই রেঞ্জের টপ থেকে কিন্তু মার্কেট আজকে একদম সাপোর্টের কাছে আসে। ঠিক আছে, দেখা গেল কী করলো মার্কেট, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর মার্কেট যদি 23,023 নিচে যদি কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে, দেন নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে ক্লোজিং বেসিসে, প্রথম যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 22,888। ঠিক আছে, যদি দেখা গেল যে 22,888 যে স্ট্রং সাপোর্ট, যদি এই সাপোর্টটাকে মার্কেট কী করে ব্রেকডাউন করে, তো নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 22,555। ঠিক আছে, এগুলো হচ্ছে ক্লোজিং বেসিসে ইম্পর্টেন্ট সাপোর্ট। ঠিক আছে, যদি মার্কেট কী করে 23,023-এর নিচে যদি মার্কেট কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে, দেন এখান থেকে কিন্তু একটা ডাউন সাইড মুভমেন্ট দেখা যেতে পারে। নেক্সট যে সাপোর্ট, প্রথম সাপোর্ট কি 22,888 এবং নেক্সট যে সাপোর্ট সেটা হচ্ছে 22,555। এই সাপোর্টগুলোতে কিন্তু মার্কেটকে যেতে দেখা যেতে পারে। নিফটির জন্য কী বলেছে, নিফটির জন্য রেজিস্ট্যান্স কী ছিল, এই যে জোনটা। ঠিক আছে, মার্কেট যতক্ষণ না কী করছে এর উপরে কন্টিনিউয়াসলি ব্রেকআউট করে এর উপরে সাস্টেন্স করছে, ততক্ষণ না কিন্তু এখান থেকে কিন্তু কোনো আপসাইডে মুভমেন্ট নাও বলেছিলাম যে নাও দেখা যেতে পারে। ঠিক আছে, দেখো মার্কেট কী করে রেঞ্জের মধ্যে কিন্তু ঘোরে। ঠিক আছে, এই রেঞ্জের মধ্যে ঘোরে এবং রেঞ্জের কাছে যখনই মার্কেটের রেজিস্ট্যান্সের কাছে যায়, এখান থেকে কিন্তু একটা সলিড রেজিস্ট্যান্স এবং রেজিস্ট্যান্সে মার্কেট কিন্তু নিচে এসেই ক্লোজিং দেয়। ঠিক আছে, সাপোর্টের কাছে এসে ক্লোজিং দেয় নিফটি। যদি আজকে যদি 15 মিনিটের চার্টে যখন দেখবো, মার্কেটে কিন্তু অনেক ভোলাটিলিটি ছিল, কারণ আজকে ইউএসের ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ ছিল, তো তার কারণে মার্কেটে কিন্তু আজ অনেক ভোলাটিলিটি ছিল মার্কেটে। যদি কালকে যদি দেখা গেল মার্কেট এই যে 23,000-এর যে লেভেলটা রয়েছে, ঠিক আছে, এর উপরে যদি কন্টিনিউয়াস মানে দেখা গেলো গ্যাপ আপ উঠলো বা গ্যাপ আপ খুললো বা পাশাপাশি ওপেন হওয়ার পর মার্কেট যদি এই রেঞ্জ করার পর যদি আপসাইডে ব্রেকআউট করে সেই রেঞ্জকে, তো এখান থেকে কিন্তু বলা যেতে পারে যে 23,000-এর লেভেলটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট। এখানে সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু আবার সেই উপরে যাওয়ার চেষ্টা করতে পারে। ঠিক আছে, তো মার্কেটকে যদি দেখো মার্কেট কাল কী করে, মার্কেট যদি কাল দেখা গেলো 23,000-এর নিচে যদি কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে, দেন এখান থেকে কিন্তু একটা ডাউন সাইড মুভমেন্ট দেখা যেতে পারে। যদি দেখি একটা বেয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন বানিয়েছে। ঠিক আছে, সেই ফ্ল্যাগ প্যাটার্নটা কিন্তু মার্কেট আজকে যদি ব্রেক ডাউন করে, ঠিক আছে, যদি দেখি এখান থেকে যদি দেখি আমরা মার্কেট এখানে একটা করে এবং এখানে করার পর এখানে একটা রেঞ্জ করে এবং এই রেঞ্জকে নিচে কিন্তু মার্কেট আজকে এসে ক্লোজিং দেয়। ঠিক আছে, দেখা গেল কী হলো যে মার্কেট এই যে বেয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্নটা বানিয়েছে, ঠিক আছে, এই ফ্ল্যাগ প্যাটার্নের নিচে কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকছে, বা দেখা গেল 23,000-এর নিচে যদি কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে, দেন এখান থেকে কিন্তু একটা ডাউন সাইড মুভমেন্ট দেখা যেতে পারে। নেক্সট যে সাপোর্ট, সেই সাপোর্ট অবধি। তো চলুন নিফটির 15 মিনিট সেটা দেখি নিফটি কালকের জন্য কেমন কি ট্রেড করতে পারে। দেখো আগের দিনের ভিডিওতে নিফটিতে বলেছিলাম যে সাপোর্টটা কী বলেছিলাম, এই যে জোনটা। ঠিক আছে, নিফটির জন্য কিন্তু ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করছে। ঠিক আছে, যদি দেখি মার্কেট কী করে, যে মার্কেট যদি দেখা গেল মার্কেট কি গ্যাপ আপ ওপেন হলো এবং গ্যাপ আপ ওপেন হওয়ার পর মার্কেট যদি নিচের সাইডে আসে, তো কালকের যে কনসোলিড জোনটা, ঠিক আছে, সেটা কিন্তু একবার সাপোর্ট হিসেবে কাজ করবে নিফটিতে। মার্কেট কী করে সাপোর্টের এখানে আসে, এখান থেকে সেই সাপোর্টকে ব্রেকডাউন করে, ব্রেকডাউন করার পর নেক্সট যে কোথায় সাপোর্ট নেয় বলেছিলাম, এই যে সাপোর্টটা। ঠিক আছে, এই যে সাপোর্টটা যদি দেখো আগের দিনের ভিডিওতে যদি তোমরা দেখো, তো আমি সেখানে বলেছিলাম যে এই যে জোনটা সেটা একটা সাপোর্ট জোন হিসেবে কাজ করবে। ঠিক আছে, মার্কেট কী করে এখানে আসে, এখানে সাপোর্ট নেয় এবং সাপোর্ট নেওয়ার পর মার্কেট কী করে এই সাপোর্টটাকে কিন্তু আবার যায় কোথায়, এই রেজিস্ট্যান্স থেকে কিন্তু মার্কেট আবার নিতে যায়, যে মানে কালকের যে ক্লোজিং জোনটা, সেই জন্যে কিন্তু মার্কেট একবার যায়। সেখান থেকে মার্কেট কী করে, যেহেতু সেলার প্রেসার, যেহেতু মার্কেট ওখানে সাস্টেন করতে পারে না, তো সেখান থেকে মার্কেট আবার নিচে আসে এবং নিচে এসে কী করে আবার এই সাপোর্টেই কিন্তু সাপোর্ট নেয়। এখানেই সাপোর্ট লাগে, যেহেতু এটা স্ট্রং সাপোর্ট ছিল, তো এখানে মার্কেট আসে এবং সাপোর্ট নেয় এবং সাপোর্ট নেওয়ার পর মার্কেট আবার ওপরে যাওয়ার চেষ্টা করে। কিন্তু মার্কেট কী করে, এই যে লেভেলটা, ঠিক আছে, এই যে লেভেলটা যেটা ছিল, ঠিক আছে, এখানে রেজিস্ট্যান্স নেয় এবং রেজিস্ট্যান্স নেওয়ার পর মার্কেট কী করে আবার এই নিচে আসে এবং নিচে এসে কী করে এই সাপোর্টটাকে ব্রেকডাউন করে। ঠিক আছে, এবং ব্রেকডাউন করে কোথায় দাঁড়িয়ে আছে, এই যে 23,000-এর যে লেভেলটা ইম্পর্টেন্ট সাপোর্ট, যে সাইকোলজির যে সাপোর্ট, সেই সাপোর্টের এখানে কিন্তু মার্কেট দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, নিফটির জন্য এখন ইম্পর্টেন্ট সাপোর্ট যেটা রয়েছে এই যে 23,000-এর জোনটা, ঠিক আছে, ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করছে নিফটিতে। দেখা গেলো মার্কেট কী করলো, পাশাপাশি ওপেন হলো, 23,000-এর পাশাপাশি ওপেন হলো এবং ওপেন হওয়ার পর মার্কেট একটা রেঞ্জ করার পর যদি আপসাইডে ব্রেকআউট করে, দেখা গেলো এই রেঞ্জের মধ্যে থাকার পর আপসাইডে ব্রেকআউট করে, তাহলে প্রথম যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা। ঠিক আছে, এই জোনটা একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে, ছোটো ছোটো রেজিস্ট্যান্স তোমরা উপরে যাওয়ার সময় দেখতে পাবে নিফটিতে। ঠিক আছে, প্রথম যে রেজিস্ট্যান্স বেরিয়েবে সেটা হচ্ছে এই যে জোনটা, যেটা হচ্ছে 23,133। ঠিক আছে, 15 মিনিটের একটা রেজিস্ট্যান্স, যদি এটাকে ব্রেকআউট করে তাহলে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা। ঠিক আছে, এই জোনটা একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, যেটা হচ্ছে 23,288।
ঠিক আছে, যদি এটাকে ব্রেকআউট করে তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে হাই, মানে কালকের যে হাই, মানে আজকের যে হাই, সেই হাইটা কিন্তু একবার রেজিস্ট্যান্স হিসেবে নিতে পারে মার্কেট, যেটা হচ্ছে 23,444। ঠিক আছে, তো উপরে যাওয়ার জন্য কি, যদি এই রেজিস্ট্যান্সগুলোকে ব্রেকআউট করে তো উপরে যাওয়ার জন্য এই যে রেজিস্ট্যান্সগুলো বললাম, এই রেজিস্ট্যান্সগুলো কিন্তু মার্কেটকে নিতে দেখা যেতে পারে। ঠিক আছে, দেখা গেলো মার্কেট কী করলে এখানে ওপেন হওয়ার পর মার্কেট মানে 23,000-এর পাশাপাশি ওপেন হওয়ার পর নিচের সাইডে যদি ব্রেকডাউন করে, নিচের সাইডে যদি ব্রেকডাউন করে, নিচের সাইডে ব্রেকডাউন করলে যে সাপোর্টটা, প্রথম যে সাপোর্টটা বেরিয়ে আসবে 15 মিনিটেতে, সেটা হচ্ছে 22,933। যদি এটাকে ব্রেকডাউন করে তো নেক্সট যে সাপোর্টটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে 22,888। ঠিক আছে, এই সাপোর্টগুলো কিন্তু মার্কেটকে নিতে দেখা যেতে পারে। দেখা গেল মার্কেট কী করলো, দেখা গেলো মার্কেট এই যে সাপোর্ট রয়েছে, ঠিক আছে, দেখা গেলো এই যে রেজিস্ট্যান্স রয়েছে, রেজিস্ট্যান্সের উপরে গ্যাপ আপ হলো, মার্কেট দেখা গেলো এই যে এখানে গ্যাপ আপ ওপেন হলো, এবং গ্যাপ আপ ওপেন হওয়ার পর মার্কেট কন্টিনিউয়াসলি রেঞ্জ করার পর যদি আপসাইডে ব্রেকআউট করে তো প্রথম যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে এটা নিতে পারে মার্কেট। যদি এটাকে ব্রেকআউট করে তো নেক্সট যে রেজিস্ট্যান্স নিতে পারে সেটা হচ্ছে এই যে হাই, সেটা কিন্তু মার্কেট রেজিস্ট্যান্স নিতে পারে। যদি দেখা গেলো এই রেজিস্ট্যান্সকেও যদি ব্রেকআউট করে তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে 23,555, একটা ইম্পর্ট্যান্ট রেজিস্ট্যান্স। ঠিক আছে, দেখা গেলো মার্কেট গ্যাপ আপ ওপেন হওয়ার পর মার্কেট নিচের সাইডে আসলো, দেখা গেলো এই রেঞ্জটাকে ব্রেকডাউন করলো, তো তাহলে আজকের যে ক্লোজিং জোন সেই ক্লোজিং জোনটা কিন্তু একবার সাপোর্ট হিসেবে কাজ করবে। যদি এটাকে ব্রেকডাউন করে তাহলে প্রথম যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 22,933, এবং এরপরে যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 22,888। দেখো মার্কেট যতক্ষণ কী করছে এই রেঞ্জের মধ্যে, দেখা গেলো মার্কেট এই মাঝামাঝিতে ওপেন হলো। ঠিক আছে, মাঝামাঝিতে যদি ওপেন হয় তো মার্কেটকে ওয়েট করো, মার্কেট কী করতে চাই, কারণ এই মাঝামাঝিতে ওপেন হলে না উপরে যেতে পারবে না নিচের দিকে ট্রেন্ড নিতে পারবে। ঠিক আছে, তো যখনই মাঝামাঝিতে ওপেন হবে তো মার্কেটকে দেখো মার্কেট কী করে, কোন দিকে ব্রেকআউট করছে বা না ব্রেকডাউন করছে, সেই অনুযায়ী তোমরা তোমাদের সেটআপ অনুযায়ী তোমরা ট্রেড নিতে পারো। ঠিক আছে, কিন্তু মাঝামাঝি যখনই থাকবে তো সেই জায়গাটাকে ইগনোর করা বা অ্যাভয়েড করা সবথেকে, যদি সেই জোনটাকে অ্যাভয়েড করো তো সেটাই সব তোমার জন্য বেটার হবে, সেটাই তোমার জন্য বেটার হবে। দেখা গেলো মার্কেট কী করলো, এই যে সাপোর্ট রয়েছে, ঠিক আছে, নিচে গ্যাপ ডাউন ওপেন হলো, গ্যাপ ডাউন কোথায় হলো, দেখা গেলো 22,900 কাছাকাছি গ্যাপ ডাউন ওপেন হলো। গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর মার্কেট কন্টিনিউয়াস রেঞ্জ করার পর যদি আপসাইডে ব্রেকআউট করে তাহলে আজকের যে ক্লোজিং জোন মানে 23,000-এর জোনটা কিন্তু একবার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। যদি এটাকে ব্রেকআউট করে তাহলে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে রেজিস্ট্যান্স, সেটা কিন্তু নিতে পারে, যেটা হচ্ছে 23,133। দেখা গেলো কী করলো, যে গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর কন্টিনিউয়াসলি রেঞ্জ করার পর যদি নিচের সাইডে ব্রেকডাউন করে তাহলে প্রথম যে রেজিস্ট্যান্স, প্রথম যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 22,888, এবং এরপরে যে সাপোর্টটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে 22,555। ঠিক আছে, এবং এর আগে যদি একটা দেখি সেটা যে সাপোর্টটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে 22,666। ঠিক আছে, এই সাপোর্টগুলো কিন্তু মার্কেটকে নিতে দেখা যেতে পারে। দেখো মার্কেটকে সবসময় যেটা বলি, মার্কেটকে ওপেন হওয়ার পর মার্কেটে প্রথম 15 মিনিট 20 মিনিট ওয়েট করো, মার্কেট দেখো কোন দিকে কী করতে চাইছে। ঠিক আছে, কারণ ওপেন হওয়ার সাথে সাথে যদি ট্রেড করো তুমি তো বুঝতে পারবে না মার্কেট উপরে যাবে না নিচে যাবে, তো তার থেকে মার্কেটকে প্রথম 15 মিনিটকে দেখতে দাও, মার্কেট কী করতে চায়, মার্কেট কী বানাতে চাইছে, সেই অনুযায়ী তোমরা তোমাদের ট্রেড অ্যাক্টিভ হলে তোমরা তখন ট্রেড করতে পারো। দেখা গেলো মার্কেট কী করলো, সাপোর্টের গোড়ায় কোনো কিন্তু বুলিশ কোনো ক্যান্ডেল বানালো বা বুলিশ কোনো চার্ট প্যাটার্ন বানালো। যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।